মাননীয়া অনিন্দিতা বসু মহাশয়া হলদিয়া বাণীচক্রের ছাত্রী ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসেবে তার নাম প্রতিষ্ঠিত। তার সুললিত কণ্ঠস্বর আমাদেরকে মুগ্ধ করছে বারবার। আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আমরা স্বরতরঙ্গের মাঝখানে তাদেরকে পেয়েছি। মঞ্চে আসছেন অনিন্দিতা বসু মহাশয়া। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি রবি ঠাকুরের একটি গান পরিবেশন করছি। এটি পূজা পর্যায়ের গান। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিবাগী নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিবাগী নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায়ে একাকী, রাতের পাখি গায়ে একাকী সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখিয়া ভা, কিছু বাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। নমস্কার। দিদিকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা স্বরতরঙ্গের পক্ষ থেকে ছোট্ট প্রীতি উপহার এবং স্মারক তার হাতে তুলে দেব। তাকে স্মারক তুলে দিচ্ছেন স্বরতরঙ্গের সম্পাদিকা এবং আমাদের স্বরতরঙ্গের একনিষ্ঠ কর্মী। আমরা
আরেকটি সঙ্গীতে চলে যাব। সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছে মাননীয়া শ্রীমতী শিখা ঘোষ মহাশয়াকে। সুদূর মহিষাদল থেকে আমাদের প্রিয় দিদি শিখা ঘোষ মহাশয়া। মগজ আছে, সেটা এইখানে থাকে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আমি প্রথমে একটা প্রকৃতি পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত নিবেদন করছি। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলী পারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না দ্বারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজেছে বেদনা সমীরণে। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজেছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তালে, নিভৃতে প্রদীপ জলে আমার আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো যেন পেরিয়ে এলেম
আসিতে তোমার দ্বারে মনে হলো মরুদির হতে সুধা শ্যামলি পারে মনে হলো যেন পেরিলেম অন্তবিহীন পথ যেন পেরিলেম অন্তবিহীন পথ। ধন্যবাদ। ধন্যবাদ শিখা ঘোষ মহাশয়কে। আমরা গানে গানে এবার কথায় কথায় যাব। আমরা শরতরঙ্গের পক্ষ থেকে দিদিকে বরণ করে নিচ্ছি। স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় আত্রেয়ী। এবার দলগত আবৃত্তি। দলগত আবৃত্তির শুরুতেই আমি আহ্বান জানাচ্ছি আজকের যারা কর্মকর্তা সেই শরতরঙ্গ তাদের আবৃত্তি ডালি নিয়ে আসার জন্য। তাদের বিষয়ে যাওয়া তো নয়, শুধু যাওয়া, আবৃত্তি পরিবেশন করতে আসে হলদিয়া শরতরঙ্গ। মাননীয়া সুচিস্মিতা মিশ্র মহাশয়কে আপনাকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। আবৃত্তি পরিবেশনায় হলদিয়া শরতরঙ্গ। হ্যালো 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 নমস্কার। শরতরঙ্গ পক্ষ থেকে সামনে উপবিষ্ট সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা। এই শ্রাবণ মাসে আমরা হারিয়েছিলাম সেই মহামানবকে, যিনি পার্থিব শরীরটি এই শ্রাবণ মাসেই ত্যাগ করেছিলেন। তবু তিনি কি বাঙালির মন থেকে সরে গেছেন? মননে যাপনে প্রতিদিন তাকে আমরা স্মরণ করি। এই শ্রাবণ মাসে তার চলে যাওয়াকে কেন্দ্র করে তার প্রতি শ্রদ্ধার্ঘ আমাদের এবছরে শরতরঙ্গের নিবেদন যাওয়া তো নয় যাওয়া। আবহ মধু এআই টকেজ এবং নিবেদনে শরতরঙ্গ।
श्याम समान। मरण रे तुहु मम श्याम समान। मेघ बरन तुझो मेघ जटा जुटो। रक्त कमल करो रक्त अधर पुटो। ताप विमोचन করুণ কৌর তব। মৃত্যু অমৃত করে দান। তুহু মম শ্যাম সমান। আকুল রাধা হৃজয়তি জর জর। ঝরৈ নয়ন দো অনুক্ষণ ঝর ঝর। তুহু মম মাধব তুহু মম দোষর। তুহু মম ताप घुचाओ। मरण तू आओ रे आओ। ক্ষমা করো ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মুদুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক। নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ হে বিদায় অন্মেষ হে সৌম বিষাদ। ক্ষণিক দাঁড়াও স্থির মুছায় নয়ন নীর করো আশীর্বাদ। ক্ষণিক দাঁড়াও স্থির পদতলে নমিশির তব যাত্রা পথে। নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিবল তারারা উঠল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনেই এমনই শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন। সকলের ঘরে যখন দুয়ার দেওয়া একলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। বৈশাখ যাকে এনেছে বরণ করে সে যদি কখনো ফিরে চলে যেতে চায়। শ্রাবণ ছাড়া যে পারত না কেউই নিতে বুক পেতে তাকে বিদায় দেওয়ার দায়। কি কঠিন কাজ কান্না আগলে রাখা বুকে থেকে থাকা গভীর হাহাকার। সে বুঝি জানতো শুধু শ্রাবণের দিন নিয়েছিল সে কি তাই অত গুরুভার। সেদিন শ্রাবণ অঝরে কাঁদেনি মোটে অপলক চোখে চেয়েছিল সারাদিন। চাইনি সে তার দুচোখ ঝাপসা হোক কবির কাছে যে চির জন্মের ঋণ। এত ভালোবাসা কে তাকে দিয়েছে আর কে তাকে অমর করেছে লেখায় গানে। কে অমন করে চিনেছে শ্রাবণ ধারা ভেসেছে আবেশে গহন মোহের টানে। তাই তো শ্রাবণী নিয়েছে ভার বুকে ছিল বড় দুঃসহ ব্যথা। তাও আমরা কি বুঝি সে আজ ঘুমরে কাঁদে অঝোর ধারায় মিশে যায় কান্নাও। শহরে তা অশুভন শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হলো। কলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে দাঁড়িয়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি। দূর হতে শোনা যাচ্ছে বিপুল পরাজয়ের তুমুল জয়োল্লাস। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ। তোমায় খোঁজা শেষ হবে না মোর যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে
নূতন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নূতন সে আলোকে পূর্ব তব নবমিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো, অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানিনে কোন বেশে পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটো পট করে বাঘ ছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দন। তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়াল স্ট্রিট পার হয়ে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসে। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানেরে দিয়ে সকল চিত্ত কায়া, টানেরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চলেরে টেনে আলোর অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতন, ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ, মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। মানুষের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়। ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি। নীরব কেন কবি, যে বিনা তোমার কোলের কাছে বুক ভরা সুর লই জাগিয়া আছে। তোমার পরশে ছড়াক হরষে আকাশে বাতাসে তারি সুরের সুরভি। নীরব কেন কবি। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে। সদ্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়। অগণিত নগণনীয়ের নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি কোনো ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। মানুষের মনে দীপ্তি আছে, এরকম কথা যেন শোনা যেত কোনো একদিন। আজ সেই বক্তা ঢের দূর চলে গেছে মনে হয়। তবু আমাদের আজকের ইতিহাস হিমে নিমজ্জিত হয়ে আছে বলে ওরা ভাবে নীল হয়ে গিয়েছে অন্তিমে সৃষ্টির প্রথম নাদ, শিব সৌন্দর্য। তবু মূল্য ফিরে আসে,
নূতন সময় তীরে সার্বভৌম সত্যের মতন মানুষের চেতনায়, আশায়, প্রয়াসে। আমি বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। বাইরে পরাজয়ের জয় উল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, কেবল তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভোলাবারে কিছু নাহি রে, আর রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শিরচুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকি উঠিন জাগি ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপটে লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমার দূরের শুলে সকলে চড়েছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। আমারে জাগায়ে দিলে চেয়ে দেখিয়ে নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া আর কার নিয়ে যেত অবার্ত মোহনের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। আমাদের কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতেও রবি ঠাকুর। আমাদের গোপন আনন্দ আর গভীর ব্যথার গান, তাও রবি ঠাকুরের। সরস্বতী সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হওয়ার বাসনাও রবি ঠাকুর। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে আনার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই কোনো দিন তার মৃত্যু নেই, কালের কোনো কালা পাহাড় এসে একদিন ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবুও এক ঠাকুরের পূজার বেদি চিরকাল মাটির সঙ্গে থাকবে গাথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারে নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ঘিরে আলোর শতদল। আলো তোমায় নমি আমার বিলাপ অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ভরিয়ে তোলো পিতার আশীর্বাদ।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। যাদের কবিতা আমরা কণ্ঠে ধারণ করলাম তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং চন্দননাথ। নমস্কার। স্বরতরঙ্গের পক্ষ থেকে স্বরতরঙ্গকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ওদের এত সুন্দর আবৃত্তি উপস্থাপনের জন্য। আমি মঞ্চে আহ্বান করছি এবার আবৃত্তি পরিবেশনের জন্য মাননীয়া সুচিস্মিতা মিশ্র মহাশয়াকে। মঞ্চে আসছেন মাননীয়া সুচিস্মিতা মিশ্র মহাশয়া। স্বরতরঙ্গের পঞ্চম বার্ষিক আবৃত্তি উৎসবে সমস্ত গুণীজনদের জানাই সশ্রদ্ধ অভিবাদন। কবি পূর্ণেন্দু পত্রীর লেখা যে টেলিফোন আসার কথা, যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসুর ঘণ্টা শাখের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল। খাখা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষাতাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন, সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্প শরীর, সমক্ষে সে ভাসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। নমস্কার। মাননীয়া সুচিস্মিতা মিশ্র মহাশয়াকে স্বরতরঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ সুচিস্মিতা মিশ্র মহাশয়া। আসলে যে দলটি এখনো আত্মপ্রকাশ করেছে খুব একটা কম দিন, কিন্তু তাদের যারা সদস্য তারা দীর্ঘদিন ধরে এই জেলার আবৃত্তিকার হিসেবে বেশ নাম ডাক করেছে। দলের কর্ণধার
শ্রীমতী গীতিকা দাস এবং দুই বিখ্যাত কবি শ্যামল কান্তি এবং মৃণাল কান্তি দাসের সহোদরা, আমরা আজ সেই দলেরই আবৃত্তি শুনব, বর্ণাকাশ। আবৃত্তি পরিবেশনে বর্ণাকাশ। হ্যালো হ্যালো হ্যালো। উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে। উপস্থিত সবাইকে শ্রাবণ সন্ধ্যার অভিবাদন। শরতরঙ্গ আয়োজিত পঞ্চম বর্ষ আবৃত্তি উৎসবে আমরা এসে আজ নিজেদের ধন্য মনে করছি। একরাশ ভালোবাসা শরতরঙ্গের কর্ণধারদের। শ্রাবণ মানেই বর্ষা, বর্ষা মানেই কবিতা। সেই কবিতার মধ্যে কিছু প্রকৃতি এবং প্রেম উঠে এসেছে। আমাদের আজকে কবিতার কোলাজ মেঘমন্দ্রিত ছন্দে। আবহ সুরজিৎ জানা, যাঁদের কবিতা নিয়ে আমাদের কবিতা কোলাজ, তাঁরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, রামচন্দ্র পাল এবং অনির্বাণ ঘোষ। কবিতা কোলাজ মেঘমন্দ্রিত ছন্দে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপট, দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। মেঘলা থম থম সূর্য ইন্দু, ডুবল বাদলায় দুল্ল সিন্ধু। হেম কদম্বে তৃণস্তম্বে ফুটল হর্ষের অশ্রুবিন্দু। মৌন নৃত্যে মগ্ন খঞ্জন, মেঘ সমুদ্রে চলছে মন্থন। দগ্ধ দৃষ্টির বিশ্ব সৃষ্টি, মুগ্ধ নেত্রে চলছে মন্থন। গ্রীষ্ম নিঃশেষ জাগছে আশ্বাস, লাগছে গায়ে কার গৈবী নিঃশ্বাস। চিত্তনন্দন দৈবী চন্দন, ঝরছে বিশ্বের ভাসছে দিশপাশ।
ভাসছে বিল খাল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল, ধান্য শিস্তার করছে বিস্তার, তলিয়ে বন্যায় জাগছে জুলজুল, বাজছে শূন্যে অভ্রকম্ব, কাঁপছে অম্বর, কাঁপছে অম্বু, লক্ষ ঝর্ণায় উঠছে ঝঙ্কার, ওম স্বয়ম্ভু, ওম স্বয়ম্ভু। ঝরছে ঝরঝর, ঝরছে ঝমঝম, বজ্র গর্জায় ঝঞ্ঝা গম গম, লিখছে বিদ্যুৎ মন্ত্র অদ্ভুত, বলছে তিন লোক বম 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 বম, শব্দ গম্ভীর, বৃন্তে ছমছম স্তব্ধ জম্বীর, মেঘে মৃদঙ্গে প্রাণ সারঙ্গে, স্বপ্ন মল্লার স্বপ্ন হাম্বীর, সান্দ্র বর্ষণ হর্ষ কল্লোল, ঝিল্লি গুঞ্জন মঞ্জু হিল্লোল, মূর্ছে বীণার মূর্ছে বিনকার, মূর্ছে বর্ষার ছন্দ হিন্দোল, মূর্ছে বর্ষার ছন্দ হিন্দোল। সকাল থেকেই বৃষ্টির বালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন, আজকে যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা, পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন। বুকের মধ্যে নৌকো ঝরে, বৃষ্টি ঝরো ঝরো, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নে মেশা দিনও। চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। তুমি আমার বৃষ্টি ধারার শ্রাবন্তিকা, তুমি আমার মেঘলা বুকের রক্তক্ষরণ, তুমি আমার বর্ষা দিনের কাব্যকেকা, তুমি আমার বৃষ্টিবিহীন একলা জীবন, একলা জীবন। তুমি আমার বৃষ্টিবিহীন, তুমি আমার নূতন পাতার বাঁচতে শেখা, বাঁচতে শেখা বৃষ্টি খরায়। ও বেদুইন, বৃষ্টি বৃষ্টি মিষ্টি তোমায় হঠাৎ লেখা। আজ খুব মেঘ করেছে, আজ মেঘ মাদল হবে, মেঘেদের পাড়ায় পাড়ায় ঝমাঝম বৃষ্টি হবে। আজ খুব মেঘ করেছে, তোলপাড় বৃষ্টি ধারায় তোকে আজ ডুবিয়ে নেবে আমাকে সর্বহারা। কেন যে মেঘ করে খুব, কেন মন কেমন করে, কেন যে উতল ধারা, কেন যে বৃষ্টি পড়ে, কেন যে করেছে বৃষ্টি পড়ে। মেঘ মাদল হবে সারাটা দিন, হৃদয়লি ছন্দময় স্বপ্ন ঘোর, হাওয়া মধুর আনছে দূর দিগন্তের কোন খবর।
মগ্নতায় মিলিয়ে যায় বৃষ্টিকান টুপুর টুপ। এই সময় শব্দ নয়, এই সময় থাকবো চুপ। ঠিক যখন সঙ্গী মন ধূলি ধূসর ছায়া ছবির ছোটবেলার মায়া সেতার বাজাই গান কোন কবির, হারিয়ে যায় ভাবালুতায় স্মৃতিকাতর উদাসী মন। থাকুক কাজ কেবল আজ, চলুক তার রোমন্থন। সেই রঙিন হারানো দিন, ধুলো খেলার সঙ্গী দল, যেখানে মেঘ নিরুদ্বেগ দোলে দোদুল ছায়া শীতল। ইচ্ছে কার ঘরে ফেরার সেই সময় হয় তখন, ভিজে চুপুস থাকে না হুঁশ, ফিরবে ঠিক কি অঘটন। কোথায় মন যায় তখন কোন সুদূর শৈশবে, বড় নিবিড় স্মৃতির ভিড় কলুষহীন বৈভবে। অবচেতন মনে তখন হারানো সুর কি অপরূপ। এই সময় শব্দ নয়, এই সময় থাকবো চুপ। মগ্নতায় মিলিয়ে যায় বৃষ্টিগান টুপুর টুপ। এই সময় শব্দ নয়, এই সময় থাকবো চুপ। বৃষ্টিগান টুপুর টুপ, বৃষ্টিগান টুপুর টুপ, বৃষ্টিগান টুপুর টুপ। বর্ণাকাশকে অসংখ্য ধন্যবাদ তাদের এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আমরা আমাদের স্বরতরঙ্গের পক্ষ থেকে বর্ণাকাশকে বরণ করে নিচ্ছি। স্মারক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় আত্রেয়ী। আমরা এবার একটু ভিন্ন সাথে যাব। আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রীযুক্ত নিমাই মাইতি মহাশয়, ওনার ছোট্ট একটি অনুষ্ঠান আমরা শুনে নেব। তারপরেই আমরা শুনব মন্ত্রস্বরের দলগত অনুষ্ঠান, তারপর শ্রুতিশৈলী। আহ্বান জানাচ্ছি মাননীয় নিমাই মাইতি মহাশয়। হ্যালো, স্বরতরঙ্গ পরিবার এবং উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকেই আমার শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। স্বরতরঙ্গ আরও বেশি করে এগিয়ে যাক। গত 5 বছরে তারা যা পারফরম্যান্স দেখিয়েছেন যথেষ্ট ভালো এবং এখনো পর্যন্ত তারা এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যে। আমি একটা কবিতা পড়ছি, ছোট কবিতা। তার আগে ডক্টর ভূপেন হাজরিকার একটু 2 লাইন মুখরা বলেই আমি কবিতাটা শুরু করব। চোখ ছল ছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ কেন গান একতার। চোখ ছল ছল করে ওগো মা। কবিতার নাম খুনি। লোকটা ছুটতে ছুটতে সোজা আদালতের কাঠগোড়ায়, হুজুর আজ 7টা খুন করেছি, আমার যা শাস্তি হয় দিন। আপনি খুনি? কোথায় খুন করেছেন? হুজুর 3টে পিঁপড়ে পায়ে পিষে মেরেছি, ঘরে ফিরে 2টো মশা, 2টো মাছি। আরে এই লোকটা কি পাগল? না হুজুর,
আমি পাগল নই, সজ্ঞানেই যা করেছি তাই বলছি। আরে একে বাইরে বের করে দাও। কেন হুজুর, আমি কি খুনি নই? এদের কি প্রাণের কোনো মূল্য নেই আপনার কাছে? শুধু মানুষ মারলেই তাদের খুনি বলেন? হুজুরের চুল খাড়া, বাগরুদ্ধ চেয়ার। নমস্কার। মাননীয় নিমাই বাবুকে অসংখ্য ধন্যবাদ। শরতরঙ্গের পক্ষ থেকে আমরা এবার আবৃত্তি শুনব মন্ত্রস্বরের। আবৃত্তি পরিবেশন করছে মন্ত্রস্বর। এদিকে স্মারক তুলে দিচ্ছেন নিমাই বাবুর হাতে। আচ্ছা, এদিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিমাই বাবু, ভালো থাকুন। শব্দের উঠোনে ঢেউ তোলে স্বর, কবিতার স্রোতে বাঁধি ঘর। আবৃত্তি উৎসবের এই আঙ্গিনায় বাংলার জয়গান ধ্বনিত হয়। শরতরঙ্গ প্রাণের স্পন্দন। হ্যালো 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 হ্যালো, নমস্কার সবাইকে। মন্ত্রস্বরের পক্ষ থেকে আমাদের প্রণাম, শুভেচ্ছা। শরতরঙ্গের এই আয়োজনে প্রথম বছরে সম্ভবত আমরা ছিলাম না, বাকি প্রত্যেক বছর থাকি। আত্রেয়ী সহ যারা রয়েছেন তাদের আন্তরিক আহ্বান আমাদেরকে বারবার টেনে আনে। আমরা নারী শক্তিকে প্রণাম জানিয়ে উপস্থাপন করছি আবৃত্তি কোলাজ নারী। तदत्मानं सृजामहं परित्राणाय हि साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ছিড়ব বাধা রক্ত পায়ে, চলবো ছুটে রৌদ্রে ছায়ে। জড়িয়ে ওরা আপন গায়ে, কেবলই ফাঁদ ফাঁদবে। কাঁদবে ওরা কাঁদবে। রুদ্র মোদের হাঁক দিয়েছে, বাজিয়ে আপন তুর্য। মাথার পরে ডাক দিয়েছে মধ্য দিনের সূর্য। মন
চক্ষু ওদের ধাঁধবে, কাঁদবে, ওরা কাঁদবে। সাগর গিরি করবরে জয়, যাব তাদের লঙ্ঘে। একলা পথে করিনে ভয়, সঙ্গে ফেরেন সঙ্গী। আপন ঘরে আপনি মেতে, আছে ওরা ঘন্টি পেতে। ঘর ছেড়ে আঙিনায় যেতে, বাঁধবে, ওদের বাঁধবে। কাঁদবে, ওরা কাঁদবে। জাগবে ঈশান, বাজবে বিষাণ, পূর্বে সকল বন্ধ, পূর্বে হাওয়ায় বিজয় নিশান। ঘুচবে দ্বিধা দ্বন্দ্ব, মৃত্যু সাগর মন্থন করে, অমৃত রস আনব ভরে। ওরা জীবন আঁকড়ে ধরে, মরণ সাধন সাধবে। কাঁদবে, ওরা কাঁদবে। কাকদ্বীপ শোনো, কাকদ্বীপে সেই চন্দন পেরি শ্মশানে যেদিন আমরা অহল্যাকে চিতা শয্যায় তুললাম। আহা, শপথে আগুনে দাউ দাউ জ্বলি পাঁজরের চিতা শয্যায়, যেন কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণীর স্বপ্নে, জীবনের গীতিমাল্যে। কত আশা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলভাষ্যে। একটুকু ঘর, ছোট বেড়া ঘেরা, গণ্ডির বাধা হারা। একটুকু ঘর, সকল ঘরের আনন্দ দিয়ে ভরা। সকলে ভরা খামারে নিজ অন্নটি খুঁজে পাওয়া। সকল মায়ের চোখ দিয়ে নিজ বাচ্চাটির পানে চাওয়া। হায়, সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকা ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি। কেঁদে শুধায়েছি, মাগো এমনি করে কি জীবনে যত মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হবে কেনা? মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা? সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুঁড়িরা ফোটেনি, কোনো অঙ্কুরও মাথা তোলেনি। আর প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার। তৈরি হও কার বাছার জোটেরি দুধ শুকনো মুখ। তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠায়। তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নওজওয়ান। জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার। এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল। এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের। এই মিছিল হও শামিল হও শামিল হও শামিল। ঘুম ছুটে যায়, গ্রাস ওঠে না মুখে। রাস্তা জুড়ে
স্পন্দ জাগায় পা। চলছি ওদের সামনে যাব বলে, আমরা সবাই মনোরমার মা। কিছুই এখন নেই হারাবার আর, আমরা সবাই উলঙ্গিনী আজ। মশাল হয়ে উড়ছে কেবল চুল, এই আমাদের শেষের রণসাজ। আসছি ছুটে সমস্ত দিক থেকে, উজাড় শহর বাজার উজাড় গাঁও। আমরা সবাই মনোরমার মা, সবাই আমরা মনোরমার মা। ওইখানে ওই প্রকাণ্ড রৌরবে ডাক দিয়েছে আমার মেয়ের হাড়। যাক পুড়ে যাক, অঙ্গ বসন যাক, এবার থেকে মানছি না আর হার। যাক পুড়ে যাক, হলকা লেগে ছাই, যাদের ওপর পড়ছে নিঃশ্বাস। স্পষ্ট তারা চক্ষু খুলে রাখ, দেখ রে চেয়ে লক্ষ্য এডিপাস। তারপরে যা অন্ধ হয়ে যা, এই চলা আর কোথাও থামার না। আমরা সবাই মনোরমার মা, সবাই আমরা মনোরমার মা। হারাই পথে খাদের খাজে খাজে, লুটোয় কেবল খুবলে খাওয়া শরীর। এই পৃথিবী ঘুরছে তবু রোজই, টিক 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 ঘুরছে কাঁটা ঘড়ি। ঘুরুক তবু আসবি কে আর আয়, আয় আমাদের সবাইকে ধর ঘিরে। ভয় নেই তোর, লজ্জারও লেশ নেই, চিনবে না কেউ লক্ষ লোকের ভিড়ে। আয় আমাদের শরীর ছিঁড়ে ছিঁড়ে, রক্ত মাংস যা পাস সবই খা। তবু আমরা মনোরমার মা, আমরা তবু মনোরমার মা। চলছি সবাই মনোরমার মা, সবাই আমরা মনোরমার মা। চলছি সবাই মনোরমার মা, সবাই আমরা মনোরমার মা। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো,
আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সলিল চৌধুরী, কবি শঙ্খ ঘোষ এবং কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। মন্দ্রস্বরের সকল বাচিক শিল্পীকে ষড়তরঙ্গের পক্ষ থেকে জানাই অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ষড়তরঙ্গের পক্ষ থেকে ছোট্ট স্মারক তুলে দিচ্ছেন আমাদের আত্মীয়দী। ধন্যবাদ সকলকে এত সুন্দর একটি উপস্থাপনা করার জন্য। আমরা একটু সঙ্গীতে চলে যাব। এরপর সঙ্গীত পরিবেশন করতে আসছেন মাননীয়া মৌসুমী গুছাই। সঙ্গীত পরিবেশনে মৌসুমী গুছাই। এরপর আমরা শুনব শ্রুতি শৈলীর আবৃত্তি অনুষ্ঠান। নমস্কার। সেদিন ছিল কি গুধুলিল শুভ দৃষ্টির চেয়েছিল নয়নের পানি, চেয়েছিল নয়নের পানি, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির সেদিন ছিল কি গুধুলিল
সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকিকা একে সাথে অধীর নেশায় দুলে উঠেছিল মনির মহুয়াবন সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির হে প্রিয় সেদিন আকাশে হতে কি তারা পড়েছিল ঝরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে হে প্রিয় সেদিন আকাশে হতে কি তারা পড়েছিল ঝরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে সেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে সেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণের নারায়ণ সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির শুভ দৃষ্টির শুভ দৃষ্টির নমস্কার। ধন্যবাদ মাননীয়া মৌসুমী গুছাইত মহাশয়াকে। আমরা ওনার কণ্ঠে খুব সুন্দর একটি রাগাশ্রয়ী গান শুনলাম। আমরা এরপর শুনবো শ্রুতিশৈলীর অনুষ্ঠান, শ্রুতিশৈলীর আবৃত্তির অনুষ্ঠান। এর ফাঁকে আমি মঞ্চে আহ্বান করছি হলদিয়ার বিশিষ্ট কবি মাননীয়া পম্পা মণ্ডল মহাশয়াকে কবি কণ্ঠে কবিতা পাঠের জন্য। অনুষ্ঠানের প্রস্তুতির ফাঁকে কবি কণ্ঠে কবিতা পাঠ করতে আসছেন মাননীয়া পম্পা মণ্ডল মহাশয়া।
নমস্কার। কবি কণ্ঠে কবিতা পাঠ এই পর্বটি সকালেই হয়ে গেছে। শুরু করছি। যদিও সারা বছর আমরা রবি ঠাকুরকে নিয়ে বাঁচি, তবুও বৈশাখ আর শ্রাবণ বোধহয় শুধুমাত্র রবি ঠাকুরের। কবিতা মৃত্যুঞ্জয়ী। আমার কাছে তোমার কোনো ছবি নেই, আমার কাছে তোমার কোনো স্মৃতি নেই, শুধু একটা 22শে শ্রাবণ আঁকড়ে বসে আছি। চোখে জল নেই, কণ্ঠে গান নেই, কলমে কবিতাও নেই। অপলক দৃষ্টি রেখেছি সুদীর্ঘ গীতবিতানের পথে, আলতো ছুঁয়ে রেখেছি গীতাঞ্জলির সাদা কালো শব্দ ব্রহ্ম। বাগানে আর জুঁই কামিনী ফোটেনি, কুর্চি বেলি কাঞ্চন শ্বেত দোপাটিও না। ফুটেছে 2-4টি সর্বজয়া আর বেগুনি অলকানন্দা। এসব রঙিন ফুল রেখেছি ফুলদানিতে, ঘরের কোনায় কোনায় রেখেছি গুচ্ছ গুচ্ছ শালুক শাপলা। রঙে রঙে লেপে দিয়েছি শ্রাবণের প্রেক্ষাপট। এমনও দিনে এই দুর্নিবার অহংকার সে যে তোমারই দান। তুমিই তো মৃত্যুকে দিয়েছ রঙিন শামিয়ানার পরিধান। তুমিই তো মৃত্যুকে এঁকেছ রামধনুর 7 রঙে। মৃত্যুর মাঝে জীবনের সম্পূর্ণতা খুঁজে জুড়ে দিয়েছ আনন্দ ডানা। তোমাকে তোমার মতো করে ভাবলেই আমার অশ্রুসিক্ত শোক বলাকার মতো উড়ে যায় অস্তরাগের নরম আগুন ছুঁয়ে। তোমাকে তোমার মতো করে ভাবলেই আমার বুকের পাথর ভার কদম্ব গন্ধ মাখা উষাকালীন বিমল সমীরণ হয়ে ভেসে যায় দিক চক্রবালে। মৃত্যু বলে যায় সে কোনো শোক নয়, কেবল মুক্তি। হে রবি কিরণ, হে মৃত্যু বৈভব, আমাদের আগামীতে দেখা হোক কোনো এক শ্রাবণের আগের হিজলের মরশুমে। যদি কথা দাও দেখা হবে, তবে হিজল ফুলের মাথা মালা গেঁথে রাখবো। হে মৃত্যুঞ্জয়ী, তোমায় পরাবো বলে। কথা দাও, কথা দাও, আমাদের দেখা হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পম্পা মণ্ডল মহাশয়কে। আমরা এবার শ্রুতি শৈলীর আবৃত্তি শুনব। কণ্ঠে শ্রুতি শৈলী। হ্যালো 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 হ্যালো। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। আসলে যে উদার বাণী আমাদের হৃদয়ে মন্ত্রিত হয়, সেটা এক দেশ এক মা। আজ কার্গিল বিজয় দিবস। সেই বিশেষ দিনটিকে স্মরণ করে আজকে আমরা একটি দেশাত্মবোধক প্রযোজনা আপনাদের সামনে রাখছি। শুরু করছে টিম শ্রুতি শৈলীর প্রযোজনা, পরিচালনায় মিতালি ধারা এবং সায়নদীপ শাসমল, সামগ্রিক ভাবনায়
আকাশবাণী কলকাতার উপস্থাপিকা চয়নিকা ধারা শুরু করছে কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল। নিশীথ রাত্রে সম্মুখে গভীর তেমের, পথ নাই, আলো নাই, প্রলয় সাইক্লোনের আর্তনাদ মরণ বিভীষিকার রক্ত সুর বাজাচ্ছে। তারই মাঝে মাকে আমার উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আর চাপকাচ্ছে যে, সে দানব নয়, দেবতাও নয়, রক্ত মাংসের মানুষ। ধীরে ধীরে পেছনে চলেছে ৩৩ কোটি আঁধারের যাত্রী। তারা যতবার আলো জ্বালাতে চায় ততবারই নিভে যায়। তাদের আর্তকণ্ঠে অসহায়ের ক্রন্দন। বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে, শুধু ক্রন্দন, শুধু হাহুদাস। শক্তি নাই, সাহস নাই। কোথায় আঘাতের দেবতা? আঘাত করো, আঘাত করো তাদেরই যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে। প্রতিকারের পন্থার অন্বেষণে উন্মত্ত উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না। অবমানিত হয়ে যাদের চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রু জল নির্গত হয়, তাদেরই আঘাত করো, আঘাত করো হে আঘাতের দেবতা। মারো তাদের বুকে, মুখে, পিঠে, মারো তাদের। জাগাও তাদের আত্মসম্মান, পৌরুষ তাদের হুঙ্কার দিয়ে পড়ুক অত্যাচারীর বুকে। হে কি বেদনা, হে কি ক্রন্দন, উৎপীড়িতের আর্তনাদে, মাজলুমের ফরিয়াদে, আকাশের সারা গায়ে আর জ্বালা, বাতাসের নিঃশ্বাসে ব্যথা। মাতা বসুমতীর বুক ফেটে নির্গত হচ্ছে অগ্নিস্রাব আর ভস্মাধূম। অত্যাচারীর ভীম নিষ্পেষণে বাসুকির অচল ফনা থর থর করে কাঁপছে। এই ভূমিকম্পের কম্পিতা ধরণীকে অভয় তরবারি এনে সান্ত্বনা দেবে কে আছো বীর? আনো তোমার প্রলয় সুন্দর করাল কমনীয় হস্ত, আনো তোমার রক্ত কৃপানের বিদ্যুৎ হাসি, আনো তোমার মারণ মঙ্গল অভয়সী। হে আমার ধ্বংসের দেবতা, একবার এই মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও। স্তূপীকৃত শবের মাঝে শিবের জটার কচি শশী হেসে উঠুক। এই কুৎসিত অসুন্দর সৃষ্টিকে নাশ করো, নাশ করো হে সুন্দর রুদ্র দেবতা। এই গলিত আর্ত সৃষ্টির প্রলয় ভস্যটিকা পরে নবীন বেশে এসে দেখা দাও। জাগো জনশক্তি, হে আমার অবহেলিত পদপৃষ্ঠ কৃষক, হে আমার মুটে মজুর ভাইরা, তোমার হাতের এ লাঙল আজ বলরাম স্কন্ধে হলের মতো ক্ষিপ্র তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে ওঠুক। এই অত্যাচারীর বিশ্ব উপড়ে ফেলো, উল্টে ফেলো। আনো তোমার হাতুড়ি, ভাঙো এই উৎপীড়কের প্রাসাদ, ধুলায় লুটাও অর্থ পিশাচ বলদর্পীর শির। ছোড়ো হাতুড়ি, চালাও লাঙল, উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্ত মাখা লালে লাল ঝান্ডা। যারা তোমাদের পায়ের তলায় এনেছে তাদের তোমরা পায়ের তলায় আনো। সকল অহংকার তাদের চোখের জলে ডুবাও। নামিয়ে নিয়ে এসো ঝুঁটি ধরে ওই অর্থ পিশাচ যক্ষগুলোকে। তোমাদের পিতৃপুরুষের রক্ত মাংস অস্থি দিয়ে ওই যক্ষের দেউল গড়া। তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল আর দুধের ছেলের হৃৎপিণ্ড নিংড়ে তাদের ওই লাবণ্য, ওই কান্তি,
তোমাদের অভিশাপ্তিক্ত মারি বিষ জ্বালা লাগিয়ে তাদের সে কান্তি, সে লাবণ্য জ্বালিয়ে পুড়িয়ে দাও। বলো নির্জিত ভাইয়েরা আমার, বলো উৎপীড়িত বোনেরা আমার, বলো বেদনাতুর অভাবকৃষ্ট নরনারী, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। মারো তোমার ত্রিশূল ছুঁড়ে, দুলাও তোমার সর্বনাশের ঝান্ডা। কে আছো ভৈরব পন্থী নরনারী, আর হাকো হাকো জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। জয় ভৈরব, জয় শঙ্কর, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল। মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। শেষ করলাম টিম শ্রুতিশৈলের আজকের নিবেদন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। টিম শ্রুতিশৈলে চিরচেনা চিরনতুন। টিম শ্রুতিশৈলীকে স্বরতরঙ্গের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের এই দলগত সংহতি এবং তাদের এই দলগত উপস্থাপনার জন্য আবারও টিম শ্রুতিশৈলীকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা যার জন্য অধীর আগ্রহে এতক্ষণ ধরে বসেছিলেন, সেই ক্ষণ সেই সময় চলে এসেছে। আমরা এবার যার কণ্ঠে আবৃত্তি শুনব, মাননীয় শ্রীযুক্ত দেবেশ ঠাকুর মহাশয়, তিনি একটু পরেই মঞ্চে আসছেন। মাননীয় দেবেশ ঠাকুর মহাশয় বীরভূম জেলায় তার জন্ম। বাবা মা সৌরেশচন্দ্র এবং শান্তিরানী দুজনেই শিল্প সাহিত্যের দিকদর্শী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেন। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা সাহিত্যে এমএ এবং পিএইচডি। তার গবেষণা বিষয় ছিল চার্লি চ্যাপলিনের সিনেমা। বাবা নির্দেশনায় 5 বছর বয়স থেকে তিনি নাট্য মঞ্চে, 11 বছর বয়স থেকে তার নাটক লেখা শুরু। তার প্রকাশিত এবং অভিনীত নাটকের সংখ্যা শতাধিক। ব্রুটাস তুমিও এই নাটকের জন্য জাতীয় স্তরে শ্রেষ্ঠ প্রযোজনা এবং পরিচালকের জন্য স্বর্ণপদক পেয়েছেন। বাচিক শিল্পী হিসেবে নজরুল শতবর্ষে নজরুল একাডেমি থেকে পেয়েছেন সব্যসাচী পুরস্কার। আবৃত্তি এবং একক কথানাট্য পরিবেশন করেছেন ইংল্যান্ড, দুবাই, আবুধাবি, বাংলাদেশ, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায়। এছাড়া ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে তার শিল্প উপস্থাপনা তিনি করেছেন। 2005-এ মন উপন্যাসের জন্য কলকাতা বইমেলার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তাকে প্রদান করেন বিশেষ সাহিত্য সম্মাননা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ সাহিত্যিকের সম্মান 2010 এবং বীরভূম প্রকৃতি সম্মাননা 2024। তার অভিনীত একক কথনাট্য মাইকেল, যেটা আমরা এখনই শুনব, সেটি পৃথিবী এবং দেশের নানা প্রান্তে প্রায় 5 শতাধিকেরও বেশি বার অভিনীত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 25টি।
তার উল্লেখযোগ্য কবিতা সমগ্র হল অদ্বৈত প্রকাশ, বিতর্ক, বর্ধমান রাজবংশানুচরিত ও জাল প্রতাপ চাঁদমাদা, নাট্য সংকলন, নির্বাচিত গল্প, নির্বাচিত ছড়া, এছাড়া বর্ধমান জেলার সাহিত্যিক অভিধান প্রভৃতি। অডিও অ্যালবাম সমী, যেটি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ উদ্যোগে, নতুন বৌঠান ইন্দ্রাণী সেনের সঙ্গে, ছুটির ছুটি ইমন চক্রবর্তীর সাথে, নিবেদিতা জয়তী চক্রবর্তীর সাথে, এছাড়াও জনপ্রিয় অ্যালবাম মাইকেল, কর্ণ, বাহাদুর শাহ জাফর, শিশির ভাদুরী, শম্ভু মিত্র এবং শকুনি। আমরা করতালির মাধ্যমে বরণ করে নেব অতি প্রিয় এবং আমাদের সেই কাঙ্ক্ষিত মাননীয় দেবেশ ঠাকুর চক্রবর্তী মহাশয়। মাননীয় দেবেশ ঠাকুর মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। করতালির মাধ্যমে আমরা স্বরতরঙ্গের পক্ষ থেকে ওনার অনুষ্ঠান শুরু করার জন্য মঞ্চে আসছেন মাননীয় দেবেশ ঠাকুর। নমস্কার। কথা বেশি বলবো না। আমি আমার অনুষ্ঠানটাকে একটু ভাগ করে নিয়েছি। আমি প্রথম পর্বে মাইকেল মধুসূদন দত্তের জীবনের শেষ পর্ব নিয়ে একটি একক কথানাট্য আমি শোনাবো। কথানাট্য কথাটা অনেকের কাছে নতুন শোনাবে। প্রথমত এই ব্যাপারটা নিয়ে প্রথম আমি ভাবনা চিন্তা করি যে মেকআপ টেকআপ না নিয়ে একদম কথা বলার মতো করে বলবো। তো সেইভাবে মধুসূদন দত্তের জীবন শোনাবো। তারপর একটা সামান্য সময়ের জন্যে আমার পোশাক পরিবর্তন ইত্যাদির ব্যাপারে সময় একটু নেব। তারপর মাঝখানে একটি ছোট্ট সেই দামিনীর জন্য এই সিরিজের আমার একটা খুব বড় কবিতার সিরিজ আছে, তার মধ্যে ওই 5-6 মিনিটের বেছে নিয়ে একটা অংশ ডক্টর মনামী ঘোষ, অর্পিতা পাল এবং শম্পা নায়েক এরা এখানে উপস্থাপন করবেন। আমি এখন শুরু করতে চলেছি মধুসূদন দত্তের জীবনের শেষ ভাগ। আর এইবার আপনাদের একটু ভাবতে বলছি, আর মাত্র 7টা দিন পরে মধুসূদন দত্ত বাংলার সেই সময়কালের শ্রেষ্ঠ কবি এবং বাংলার যা লিনিয়েজ, যে বিরাট ধারা, সেই ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি এবং রবীন্দ্রনাথের আগে যিনি বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ কবি, রবীন্দ্রনাথের আগে সেই মধুসূদন দত্তের জীবনের শেষ পর্ব। মানে আর কয়েকটা দিন পর মধুসূদন দত্ত মারা যাবেন। তিনিও সিরোসিস অফ লিভারের পেশেন্ট। তো এই ঘটনাটাকে আমরা তুলে ধরবো মধুসূদনের জীবনের মধ্যে। একটু ভাবুন, আপনারা হলদিয়াতে আপনারা এখন নেই, আপনাদের আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি কলকাতার বেনেপুকুরের বাসা বাড়িতে, যেখানে মধুসূদন দত্ত একটা ভিখারির মতো জীবনযাপন করছেন, কিন্তু তার দাম্ভিকতা কমছে না, কিন্তু কখনো কমেনি। তাহলে আপনাদের নিয়ে যাব কোথায়? আমি কলকাতা শহরের বেনেপুকুরের বাসা বাড়িতে। মাসটা এখন হচ্ছে জুন মাস। মধুসূদন দত্ত জুন মাসে 1873 সালে প্রয়াত হন। 1873 সাল জুন মাস। এমন সময় একদিন মধুসূদনের বাড়িতে দেখা করতে এসেছেন মধুসূদনের প্রিয়তম বন্ধু, তার নাম গৌরদাস বসাক। সে গৌরদাস দেখা করতে এসেছেন মধুসূদনের সঙ্গে। আপনারা কল্পনা দিয়ে একটু ভেবে নিন, একটু কলকাতায় চলুন কিছুক্ষণের জন্য। একটা বিখ্যাত মানুষের সবচাইতে দারিদ্র ঘন মুহূর্তের একটা প্রতিচ্ছবি তুলে ধরছি। শেষ সংলাপ। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে ঠিক আছে। লাইটগুলো একটু কমিয়ে দিন না, একটু 2-4টা কমিয়ে দিন।
স্পট থাকলে খুব ভালো হয়, স্পট যদি থাকে খুব ভালো। Shormishta, Henrietta, someone knocks at the door, let him come in. Shormishta, আরে গৌরদাস বসাক, গৌরদাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট ফ্রম বালেশ্বর, গৌরদাস, গৌরদাস। হেনরিয়েটা কে এসেছে দেখো ঘরের মধ্যে, গৌরদাস আমার প্রিয়তম বন্ধু। তুমি কি আমাকে দেখতে এসেছো? হ্যাঁ,